আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গোকুলের গ্রামে ভরা যে সারা বিশ্বের বৈভব, যে সৃষ্টি পালিত প্রভুরে ছত্র ছায়াতে, যার জ্যোতিতে ধরা ভরে যে অলৌকিক মায়াতে। আজ তো কৃষ্ণ ঘাটের দিকে আসেইনি। ওকে একবার দেখাবে না? দিনের কাজ আরম্ভ করতে মনই চায় না, স্নান করতেও ইচ্ছে করে না, মন্দিরে জল ঢালতেও ইচ্ছে করে না। ধৈর্য কেন হারাচ্ছিস? একটু প্রতীক্ষা কর, ও আসবে অবশ্যই। দেখ ওই ছোট ঘাটে ও সখা ও প্রতীক্ষা করছে। ও সদা ওদের জন্যে কোনো না কোনো ঘর থেকে মাখন চুরি করে অবশ্যই আনে। তো দেরি করে না তো? আমার ঘরে দুদিন ধরে ওই মাখন চোর আসেইনি। ও তো মাখন মিছরির খুব ভক্ত, তাই না? ওর জন্য বিশেষভাবে আমার লক্ষ্মী গাইয়ের দুধের মাখন বার করে গৃহের সামনে এমন জায়গায় রেখে দিই যেখানে গলি দিয়ে আসতে যেতে ওর দৃষ্টি পড়ে। গৃহের প্রধান দ্বারও খোলা রাখি, যাতে মাখন দেখে ও সোজা গৃহে ঢুকে আসে। আমি তো মাখনের জায়গা হাতেই রেখে দিয়েছি। তোর মাখন ও কেন খাবে? ওর জন্য তো আমি আমার লক্ষ্মী গাইয়ের দুধের মাখন রেখেছি। তোমাদের দুজনেরই মাখন নেবে না ও? কেন? এইভাবে ওর লজ্জা লাগে যে, কারণ ও ভিখিরি নয় তো, ওর তো মাখন চুরি করতেই আনন্দ লাগে। চাইতে লজ্জা লাগে, কিন্তু চুরি করতে বড় বীরত্ব বোধ করে ও। তাইও আমার গৃহে অনেকবার এসেছে। আর জানো, যখন ও আসে না, আমি তখন দেওয়ালের পিছনে গিয়ে লুকিয়ে থাকি। আর ওর বাল্যলীলা দেখে দেখে আত্মবিভোর হয়ে যাই। যার ভাগ্যের উদয় হয় তারই ঘরে যায় ওর চরণ। কানাই, কানাই, কানাই এসে গেছে, এসে গেছে, এসে গেছে আমাদের গলি